কোনো কিছু আশা করলে কিন্তু সেটা একদমই হয় না, আমার ক্ষেত্রে তো একদমই হয় না। তো যাই হোক, আশা না করে কিন্তু অনেক কিছু পেয়েছি এই দিনটাতে। যেমন সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজোর দিন কিন্তু কোথাও যাইনি, এই যে দুইজনে মিলে কি বলবো, দুপুরবেলা শাড়ি পরেছি, শাড়ি পরে সর্ষে খেতে আমরা গেছি, সেখানে গিয়ে ভিডিও করেছি, ছবি তুলেছি, পোস্ট করেছি। ও আমাকে বলছে, আমার ননদিনী এটা, ননদিনী বলছে আমি তো যাইনি কোথাও, চলো তোমার সঙ্গেই আজকে শাড়ি পরে আমরা সবাই মিলে, মানে সবাই বলতে দুজনা মিলে কয়েকটা ফটো তুলে পোস্ট করব, কমসে কম বলতে তো পারবো ছবি তুলেছি, সরস্বতী পুজো বলে কথা। তো যাই হোক, দুজনেই সাদা শাড়ি পরেছিলাম, ফার্স্ট টাইম দুজনেই সাদা শাড়ি পরেছি। দুজনকেই যেন খুব ভালো লাগছে, নিজের কথা আর কি বলবো, আমাকেও মোটামুটি ভালোই লাগছে, নিজের কথা কিছু তো বলার নেই। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের কেমন লাগছে। তো প্রথমে যেটা দেখলে, সরস্বতী পুজোর দিন এরকম আমরা দুজনে কাউতালি করেছি, কাউতালি করে কিন্তু ইচ্ছা ছিল না যে দাদাদের বাড়ি যাবো, মানে পিসি বাড়ি। তো পিসির ছেলের আজকে ছিল অ্যানিভার্সারি ফার্স্ট। তো যাই হোক, আনন্দ করতে করতে এইসব ভঙ্গি ভাঙ্গা করে ছবি টবি পোস্ট করে, তো বর তো বাড়ি ছিল না। তাই মনে মনে ভাবছি ডিউটিতে এসেই বলবে বউটা গেল কোথায়, যদি দেখে যে এই নকশা করছি কী আর বলি। তো যাই হোক, কিছু করার নেই, ভিডিও আর ফটোশ্যুট তো করতেই হবে, আমাদের মেয়েদের কাজ, ফার্স্ট কাজ থাকে। তো দুজনে মিলে যা কাউতালি শুরু করেছি মাঠের মাঝখানে, মনে মনে ভাবছি যে কেউ যদি দেখে ফেলে বলবে এই দুই পাগল কোথা থেকে এসেছে, সাদা শাড়ি পরে টোরে এসে এখানে নকশা করছে। তো যাই হোক, আমরা তো ওইদিকে কাজবাজ সেরে নিজেদের মতো বিকালে বর আসলো, দুজনে মিলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেছি পিসি বাড়ি। তো পিসি বৌদির জন্য নিয়েছিলাম একটা ডেয়ারি মিল্ক, একটা ছোট্ট একটা গোলাপ। তো আমি দেওয়ার পরে দেখো দাদা বৌদিকে প্রপোজ করছে, তাই আমি বলছি করো, একটু দেখি দুজনকে কত সুন্দর লাগছে। তো দুজন দুজনকে দেখো, সে আই লাভ ইউ বলছে, উফ কি রোম্যান্টিক, কী আর বলি। আমার বর তো আমাকে কিচ্ছুই বলে না, কী আর বলবো, বলার কিচ্ছু নেই। তো যাই হোক, সারা জীবন যেন আমার দাদা বৌদি ভালো থাকে, সবাই যেন আশীর্বাদ করো। আর এদিকে দেখো, আমি ভিডিও করছিলাম, আমি বলছি আসো একটা ফটো তুলি। তো ফটো তুলবো কি ভিডিও চলে এসছে, মানে আমার তো কাজই শুধু ভিডিও করা, ফটো তোলা, এই কাজ, আর কিছু না। তো সবাইকে নিচ্ছিলাম দেখো। তা ওরা বলছে কী রে ছবি তুলছিস না ভিডিও করছিস, আমি বলছি ভিডিও। তাই হাসছে আর কি, আর আমি তো হেসে গড়াগড়ি। তো হঠাৎ করেই এবার মেন কথা, কেক নিয়ে এসেছি, কেকের সাথে আনিনি মোমবাতি, বিনা মোমবাতিতে কেক কাটা হবে, কিছু করার নেই, কী আর করব বলো। গেছিলাম আমি আর দাদাই, আমিও ভুলে গেছি, দাদাও ভুলে গেছে, কিছু করার নেই। তো মোটামুটি কেক আমি মনে মনে পরে ভাবছি, ইস দুটো মালা কেন আনলাম না, একটু সিঁদুর পরাতো, কত কিছু নিয়ম ছিল সত্যি বলতে। বলে না বেশি ভাবলে যা হয়, অতিরিক্ত না ভাবা ভালো। কিন্তু যাই হোক, অল্প স্বল্প সবাই মিলে একটুখানি আনন্দ করলাম, বেশ ভালো লাগলো। আর সবাই মিলে কিন্তু যাব আমরা একটু পরে, রেডি হয়ে গেছে সবাই, যেটা ছিল যেটি ছিল কী বলবো, মা মানে দাদা দাদা সবাই মিলে আমরা একটু আনন্দ করেছি দেখো। তো সবাই কেক টেক কেটে আমরা বেরিয়ে যাবো মেলাতে, কৃষি মেলা হয় নহটায়। তো সেখানে আমরা কিন্তু সবাই একটু মেলাতে ঘুরতে যাব। আর আমি তো কত বছর পরে যাচ্ছি কৃষি মেলাতে তার কোনো ঠিক নেই, প্রায় 2-3 বছর পর। বিয়ের আগে যেতাম, বিয়ের পর আর যাওয়াই হয় না। বিয়ের পর মানে আমি একবার গেছি। যাই হোক, মেলাটা খুব সুন্দর মেলা, সরস্বতী পুজোর থেকেই শুরু হয় এই মেলাটা। তো অনেক দিন ধরে হয়, তো ভাবলাম চলো সবাই একবারই ঘুরেই আসি। আমার তো মন করছিল না টাটার মধ্যে যেতে, কিন্তু সবার সাথে যাওয়ার মজাই আলাদা। তো দেখো সবাই একদম টুপি মুপি পরে একদম রেডি। তো মেলায় আসলাম, মোটামুটি চারিদিকে ঘুরছি, একটুখানি দাঁড়িয়েছিলাম, তোমার অনুষ্ঠান দেখছিলাম, বাচ্চাদের নাচ হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো দাঁড়িয়ে। সবাই মিলে একটু দেখলো, তারপরে সবাই কেনাকাটায় ব্যস্ত দেখো, এদিক ওদিক করে সবাই কেনাকাটা ব্যস্ত। আর এখানের মেন হচ্ছে যে মানে সবজি, এত অনোখা অনোখা সবজি আছে কি বলবো, বড় বড় লাউ, তারপরে তোমার কচু গাছ, দেখতেই পাচ্ছ কত বড় কচু। মানে যে যত মানে জিনিসটা একটু একটা ইউনিক আনতে পারে সেই হিসাবে প্রাইস দেওয়া হয়। তো মোটামুটি জালের মধ্যে তো মানে দেখা যাচ্ছে না তেমন, তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, ওইদিকে দেখে এসে তারপরে একটু প্রোগ্রাম দেখলাম, বেশ সুন্দর হচ্ছিলো প্রোগ্রামগুলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখেছি। তারপরে গিয়ে আমরা ঢুকলাম হচ্ছে চুড়ি দেখতে। তা চুড়ি তো সেরকম পছন্দ হয়নি, ভাবলাম চলো আরেকটা দোকান আছে সেটাই যাই। চারিদিকে এত জিনিস দেখছি, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। তো যাই হোক, আর চরম দাম, কিছু করার নেই, মেলাতে একটু দাম হয়। আর কিন্তু বেশ ইউনিক ইউনিক চুড়ি ছিল, তো পছন্দ হলো আবার হলো না, এরকম ব্যাপার।
তো আমাদের সঙ্গে পুচকু পাচকা ছিল, ওদের সঙ্গে ওদের জিনিস নেওয়া হয়েছে টুকটাক। আর আমি তো দেখেই যাচ্ছি, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, আর লাস্টে একটাও নিইনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আর বোনেরা দেখো কি খেলা করছে, উফ, মানে যেটাই মারবে তোমার এই রিংগুলো সেটাই সে সাবানটা পাবে। কি খেলা, 20 টাকা করে নিল, আমি একটা মারলাম, আমার তো হলো না, তো বোন একটা করেছিল সেটা বেশ পেয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।